আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুস্বাদু এবং স্বাস্থ্যকর ৩ পদের ভর্তা। এই ভর্তা দেখতে যেমন আকর্ষণীয়, গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা হয়। এখানে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ৩ পদের ভর্তা রেসিপির মাঝে হচ্ছে তিলের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা এবং সবশেষ আছে শিং মাছ ও কাঁচামরিচের ভর্তা। এই ভর্তার রেসিপিগুলো আমি আমার দাদির কাছ থেকে শিখেছি। ছোটোবেলা যখন দাদি ভর্তা বানাতো তখন দেখতাম, তো এরকম আর কি। তো চলুন মজার এই ৩টি ভর্তার রেসিপি ঝটপট করে কম সময়ে কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখতে থাকুন। তো এখানে একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। তো কিছু তিল আমি এখানে ভেজে নেব। তিলগুলো আগে থেকে পরিষ্কার ছিল, তারপরেও আমি বাসায় এনে এগুলোকে ধুয়ে রোদ্রে শুকিয়ে রেখেছি। তো এখানে প্রায় হাফ কাপ পরিমাণ তিল আমি ভেজে নিলাম। ৩-৪ মিনিট ধরে তিলগুলোকে ভেজেছি। এরকম একটা কালার আসবে, যখন দেখবেন একটু বাদামি কালার হয়ে আসবে আর সুন্দর একটা সেন্ট বের হবে, তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে, না হয় পড়ে যাবে। তো আর এখানে দেখুন গোটা একটা রসুন কোয়া করে আমি খুলে নিয়েছি আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এখন আমি এটা টেলে নেব। কাঁচামরিচটা হচ্ছে আমি শিং মাছ দিয়ে ভর্তাটা করব, আর রসুনগুলো হচ্ছে তিল দিয়ে আর চাপা শুটকি দিয়ে যখন ভর্তাটা করব তখন রসুনগুলো আমি ওইখানে ব্যবহার করব। তো এই তো দেখুন ৩-৪ মিনিট ধরে এভাবে করে আমি ভেজে নিলাম রসুন আর মরিচ। আর এখন এই প্যানে একটু তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজার জন্য, যেহেতু আমি চিংড়ি মাছের ভর্তা করেও দেখাবো। তো এভাবে 3টা বড় সাইজের চিংড়ি মাছ কিন্তু আমি ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে ডিম ভর্তি একটা শিং মাছ। তো শিং মাছ আর চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলের মাঝে কিন্তু আমি মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে এখন তেলের মাঝে একটু নেড়েচেড়ে 2-3 মিনিট এটাকে ভেজে নেব। এটাকে ড্রাগ করা যাবে না, একটু লাল করে ভেজে নিতে হবে। তো উঠিয়ে নিলাম। এই তো দেখুন চাপা শুটকিটাও কিন্তু আমি তেলের মাঝে ভেজে নিয়েছি। তো এই তো দেখুন ভর্তার উপকরণগুলো কত সুন্দর হয়েছে। এভাবে করে আমি নিয়েছি। এখন চলে যাব ভর্তা বানানোর আসল কাজে, মূল কাজে। তো এখন দেখুন আগে কিন্তু আমি চিংড়ি ভর্তাটা করে নেব। শুকনো মরিচ দিয়ে এখন লবণ দিয়ে মরিচগুলোকে আগে এভাবে করে বেটে নিতে হবে। তো বন্ধুরা মরিচগুলো বাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা দিলে কিন্তু ঘ্রাণটা অনেক সুন্দর আছে। যে কোনো মরিচের ভর্তা বানানোর সময় কিন্তু এই ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু মজা লাগে। তো এভাবে করে আমি চিংড়ি মাছগুলোকেও এক এক করে বেটে নেব। আর সাথে 2-3 কোয়া রসুনও দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই তো দেখুন আমার চিংড়ি মাছ আর সব উপকরণ কিন্তু একবারে আমি সব একসাথে মিক্স করে বেটে নিচ্ছি। আর শিলপাটায় বেটে এভাবে ভর্তা করে খেলে কিন্তু দারুণ মজা হয়। আগেরকার দিনের মা চাচিরা দেখতাম এভাবে কিন্তু শিলনোড়ায় সব রকমের ভর্তা বানাতো, খুব ভালো লাগতো খেতে। তো এখন দেখুন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। অবশ্যই পেঁয়াজটা একটু কুচি করে দিতে হবে ভর্তার মাঝে। তো পেঁয়াজটা যত বেশি দেওয়া যায় ততই কিন্তু স্বাদটা বেড়ে যায়। তো এমনভাবে করে আমি পেঁয়াজটাকে বেটে নেব যাতে পেঁয়াজ থেকে জুসটা বের হয়ে যায়, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। একদম মিহি করে কিন্তু পেঁয়াজটাকে বাটা যাবে না। কম বেশ আমরা মোটামুটি সবাই ভর্তার রেসিপি জানি আর কি, বানাতে পারি ভর্তা। তারপরও খুব কম সময়ে আমি আপনাদেরকে এই ভর্তাগুলো করে দেখানোর চেষ্টা করছি। তো এখন বাটাবাটি ঝামেলা শেষ। এখন সব কিছু একত্র করে হাত দিয়ে একটু মিক্স করে নিলে হয়ে যাবে চিংড়ি ভর্তা, সুস্বাদু চিংড়ি ভর্তা। এই ভর্তাটা কিন্তু আমাদের বাসার ছোট থেকে বড়রা সবাই পছন্দ করে এবং গরম গরম ভাতের সাথে খেতে খুবই পছন্দ করে আর অনেক মজা হয়। বিশেষ করে আমার তো অনেক বেশি পছন্দ। তো দেখলেন তো বানিয়ে নিলাম খুবই কম সময়ে এই চিংড়ি মাছের ভর্তা। এখন আমি আরেকটা ভর্তার রেসিপি
আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে শিং মাছের ভর্তাটা। তো এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। শিং মাছের ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি শিং মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখানে একটু লবণ দিয়েছি সামান্য পরিমাণ মতো, আর 2টা এখানে শুকনো মরিচও দিয়েছি। অবশ্যই শুকনো মরিচটা দেওয়ার কারণ হচ্ছে এখানে কাঁচা মরিচগুলো বেশি একটা ঝাল না। তো সব উপকরণ এভাবে একত্রে আমি বেটে নিলাম। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, মানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিহি করে বাটা যাবে না, আমি এর আগের বারও বলেছি, এখনও বলছি, যাতে করে পেঁয়াজ থেকে জুসটা বের হয়ে যায় এরকম করে একটু চাপ দিয়ে বেটে নিতে হবে। তো এই তো বন্ধুরা, খুব কম সময়ে একদম সুস্বাদু সুস্বাস্থ্যকর শিং মাছের ভর্তা তৈরি করে নিলাম। আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। হাত দিয়ে এভাবে মিক্স করে নিয়ে নিলাম, ভর্তা রেডি হয়ে গেছে। এখন আমি ভর্তাটাকে একটা প্লেটে উঠিয়ে রাখবো। সব শেষ, এখন আমি তিলের ভর্তাটা করে আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখুন, তিলের ভর্তা বানানোর জন্য চাপা শুটকিটাকে আমি ভেজে নিয়েছি তেলে, আর শুকনো মরিচ আর গোটা রসুন, তারপর হচ্ছে এখানে ধনিয়া পাতা, সব উপকরণ একত্রে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে আমি এটাকে মিহি করে বেটে নেব। ধনিয়া পাতা দেওয়ার কারণে এত সুন্দর একটা স্মেল পাচ্ছি, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে আস্তে আস্তে করে বেটে নিতে হবে, যেহেতু এখানে চাপা শুটকি দিয়েছি। চাপা শুটকিটাকে একদম মিহি করে বেটে নিতে হবে, না হয় খাওয়ার সময় একটু কাটা কাটা লাগতে পারে, সেজন্য একটু কষ্ট করে মিহি করে বেটে নিতে হবে। এভাবে মরিচ বাটতে গেলে, ভর্তা বানাতে গেলে কিন্তু পরে মানে হাত অনেক জ্বলে। চাইলে আপনারা এই কাজটা গ্লাভস পরেও করতে পারেন, আপনাদের সুবিধার জন্য বলে দিলাম। তো এখন মরিচ সব উপকরণ বাটা হয়ে গেছে, সর্বশেষ এখানে তিলগুলো অ্যাড করে দেব। তিলগুলো দিয়ে এখন তিলগুলোকে মিহি করে বেটে নেব, তাহলে কিন্তু আমার সুস্বাদু তিলের ভর্তা তৈরি হয়ে যাবে। আজকের এই 3 রকমের ভর্তার রেসিপি কেমন হতে চলেছে আপনারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো বন্ধুরা দেখুন, সব উপকরণ কিন্তু একসাথে বাটা হয়ে গেছে। এখন সর্বশেষ পেঁয়াজটা রয়েছে, পেঁয়াজটাকেও আমি হালকা মিহি করে বেটে নেব, তারপরে সুস্বাদু ভর্তাটি হয়ে যাবে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা চাইলে কিন্তু সকাল, দুপুর, রাতেও খেতে পারেন। আর আমি যে এখানে এই তিলের ভর্তাটা তৈরি করেছি, এই ভর্তাটা কিন্তু আপনারা চিতই পিঠা দিয়েও খেতে পারেন, খুবই মজা হয়। তো বন্ধুরা, আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমাদের পাশে কিন্তু বিল্ডিংয়ের কাজ চলছে, ওখান থেকে শব্দ আসছে। অবশ্যই আপনারা এই শব্দটাকে স্কিপ করবেন, কিছু মনে করবেন না। তো এই তো দেখুন, সুস্বাদু ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন একটু হাত দিয়ে মিক্স করে নিলেই হবে। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজ করে আমি এই 3 রকমের ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর এখন কিন্তু দুপুরবেলা আমি কিন্তু গরম গরম ভাতের সাথে এই ভর্তাগুলো খাবো। আমার ভর্তার রেসিপিগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের মূল্যবান একটি লাইকই কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। কথা না বাড়িয়ে আজকেই কিন্তু ঝটপট এই মজার ভর্তার রেসিপিটি তৈরি করে ফেলুন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।